আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। সবাইকে স্বাগত জানাই। রিয়াকশন সাদিকে আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশে আক্রমণের জন্য প্রস্তুত হয়েছে ভারত। কি হতে চলেছে? খুব ভয়ঙ্কর কিছু বার্তা আমরা পেয়েছি। ভয়ঙ্কর সেই বার্তায় দেখতে পাচ্ছি তারা বলছে যে বাংলাদেশের জলে স্থলে চারপাশ থেকে বাংলাদেশকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে ভারত। বাংলাদেশকে তারা উদ্ধার করবে এবং হিন্দুদেরকে রক্ষা করে একটি হিন্দু দেশ বানাতে চায় এই বাংলাদেশটাকে। এমনটি আমরা শুনতে পাচ্ছি। কলকাতার বিভিন্ন সংবাদ মাধ্যম বেশ জোরে সোরেই তারা প্রচার চালাচ্ছে এবং আমরা দেখতে পেয়েছি যে গতকাল বেনাপোল সীমান্ত সহ সিলেট সীমান্তে বেশ তোড়জোড় শুরু হয়েছে। সেখানে বেশ আন্দোলন এবং বাংলাদেশে ঢোকার একটা চেষ্টা তারা করেছিল। তো আসুন, ওয়েলকাম। বাংলাদেশে আপনাদেরকে স্বাগত জানাচ্ছে আমাদের তরুণ প্রজন্ম। তারা আপনাদের স্বাগত জানানোর জন্য প্রস্তুত। আসুন আপনারা বাংলাদেশে, আপনাদেরকে যতটা আপ্যায়ন করার প্রয়োজন হয় বাংলাদেশিরা আপ্যায়ন করাবে। মামাবাড়ির আবদার পেয়েছে বাংলাদেশ দখল করবে, তাই না? কলকাতার রিপাবলিক বাংলা, যার কথা বারবার বলতে হয়, সহ আরও বেশ কয়েকটি টিভি চ্যানেল প্রোপাগান্ডা ছড়াচ্ছে, মিথ্যাচার করছে। একেবারে আমরা দেখতে পাচ্ছি যে কোনো দিন তারা থেমে নেই। তাদের প্রধান সংবাদই হচ্ছে বাংলাদেশকে নিয়ে। আরে বেটা, তারা নিজেদের দেশকে সামলা আগে। তাদের মণিপুর পড়ছে, তোরা সেই জায়গায় শান্তি প্রতিষ্ঠা করতে পারছিস না। আবার বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী মমতা বন্দ্যোপাধ্যায় বলে কি বাংলাদেশে শান্তিরক্ষী নিযুক্ত করতে হবে। অশান্তির রোষানলে পড়ছে ভারত। সেখানে সম্প্রীতির পরিবর্তে সাম্প্রদায়িক দাঙ্গা সারা বছর জুড়ে লেগে থাকে। কই, আমরা তো কোনো দিন তোমাদের বিষয়ে নাক গলাতে চাই না, কিন্তু তোমরা কেন আমাদের দেশ নিয়ে এত নাক গলাও? এর শাস্তি অবশ্যই তোমরা পাবে। আসো, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা।